হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। তাহলে চলেন আমরা রান্নায় চলে যাই। তো এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং কি মসুর ডাল নিয়েছি। আমরা তো সব সময় মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়েই খেয়ে থাকি এবং কি এটা আমাদের কাছে ভালোই লাগে। তো আজকে ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে এই মুড়ি ঘন্টটা রান্না করা যায়। আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো এখানে পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি। আমরা তো পরিবারে দুজন মানুষ, তাই আমাদের বেশি লাগে না। তাই আমরা একটা মাথাতে যতটুকু পরিমাণ ডাল লাগবে ওই পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। তো এখন আমাদের ডালটাও ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবং কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের ভেতরে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ চা চামচের মতন আদা রসুন বাটা পেস্ট ইউজ করেছি। তো এই আদা রসুনটাকেও আমরা ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই আদা রসুন বাটার যে কাঁচা স্মেলটা আছে এটা কিন্তু চলে যাবে। এখন এই আদা রসুন বাটার ভেতরেই আমরা মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমেই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। সরি, আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এটাকেও এই মশলাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে মশলাটাকে কষানোর জন্য পরিমাণ মতন পানি অ্যাড করে নিয়েছি। তো এখন এই পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে পরিমাণ মতন লবণটাও অ্যাড করে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে ভেসে ভেসে আসছে। মশলাটা আমরা যত বেশি কষিয়ে রান্না করব খাবারটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছের মাথাটা, এই মাথাটাকে কিন্তু এখানে দিয়ে দেব। তো এই তো আমার মাছের মাথাটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। এখন এই মাথাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কি এই মাথাটাকে ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলার সাথে কষাতে হবে, যাতে করে মাথাটা সিদ্ধ হয়ে যায় এবং কি সামান্য পরিমাণ পানিও দিয়ে নিয়েছি যাতে করে মাথাটা সিদ্ধ হয়ে যায় এবং কি মাথাটা খুন্তির সাহায্যে নাড়লেই যাতে ভেঙে যায়। তো এই তো কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এভাবে চাপ দিলেই কিন্তু মাথাটা ছুটে ছুটে আসছে। এইভাবে আমরা খুন্তির মাধ্যমে মাথাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ছাড়ানো হয়ে গেলে আমরা কিন্তু এটাকে আবার কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। না হলে কিন্তু মাথার ভেতরেই কিন্তু আমাদের মশলাটা যায়নি। তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল আসবে। তো আমরা এই কাজটাও করে ফেলেছি। একটু সময় নিয়ে করবেন। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই কণ্ঠটা অনেকটাই মোটা মোটা লাগছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তো এই তো আমাদের মাছের মাথাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা আগে থেকে যে মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। তো মসুর ডালটা মাছের মাথার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন এখানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নেব। যেহেতু মাছের মাথার মুড়ি ঘন্টটা অতটাও পাতলা হয় না, কিছুটা ঘনত্ব আকারে হয়, তাই আমি সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে নিয়েছি। তো এই তো আমার পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব। তো দেখেন প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা বলক উঠে গিয়েছে এবং কি অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতন জাল করে নিলে কিন্তু আমাদের ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নেব। কাঁচামরিচ কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের মাছের মাথার মুড়িঘন্ট রান্নাটা কিন্তু তৈরি। এখন আমরা এটাকে বাগার দিয়ে নেব। তো এখানে অন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ রসুন কুচি, জিরা এবং কি কালো জিরা দিয়ে তেলের ভেতরে আমরা ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা এটাকে ডালের ভেতর দিয়ে দেব। যেহেতু আমি একা হাতে ভিডিও করছি তাই এটাকে ডালের মধ্যে দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আপনারা এরকমভাবে ডালের ভিতরে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবেন। এই তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আপনারাও কিন্তু এভাবে একদিন বাসায় বানিয়ে ট্রাই করে খেতে পারেন। এই মুসুর ডাল দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তো রান্না করার পরে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।